দেশের ভিতরে কারফিউ জারি করে নমরুদ আইন পাশ করলো জন্ম নিয়ন্ত্রণ করার জন্য। সেই যে জন্ম নিয়ন্ত্রণের কমিটি করলো, কমিটির প্রধান বানাইলো আজর নামে এক ব্যক্তিকে। কারে প্রধান বানাইছে? জন্ম নিয়ন্ত্রণ কমিটির প্রধান বানাইলো কারে? আজরকে। আজররা প্রধান বানাইছে। আল্লাহ কয় নমরুদ আমার ইব্রাহিম খলিলুল্লাহরে তুই দুনিয়াতে আসতে দিবি না, এত বড় পাওয়ার তোর হয়ে গিয়েছে। তুই যে জন্ম নিয়ন্ত্রণের আইন করেছিস আর আইন করে যাকে তুই দেশের সেনা প্রধান বানাইছিস, আইনের প্রধান বানাইছিস, আমি আল্লাহ সে আজর তোর আইনের সেনা প্রধানের গড়ে ইব্রাহিমরে পাঠিয়ে দিল। পারলে ঠেকা দেখি পারছে? মুসা আলাইহিস সালামকে ফিরাউন বলতো হক কথা বলতে পারবে না। মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকায় দিতে চাইছিল। মুসা আলাইহিস সালামকে হক কথা বলতে দিবে না, তাওরাতের কথা বলতে দিবে না। মুসা আলাইহিস সালামকে ফিরাউন বলতো না আ মুসা সাবধান, হক কথা বলতে পারবে না, তাওরাতের কথা বলতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতো, ফিরাউন মুসা আলাইহিস সালামকে বলতো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল উতবা শাইবারা বলতো না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো এই নমরুদ বলতো ইব্রাহিম হক কথা বলতে পারবে না। ফিরাউন বলতো মুসা হক কথা বলতে পারবে না। আবু জাহেল উতবা শাইবারা মুহাম্মদ আরবিকে বলতো কোরআনের কথা বলতে পারবে না। এই যুগেও যে বাজারা আপনারা বলেন মামুনুল হক হক কথা বলতে পারবে না, রফিকুল ইসলাম মাদানী হক কথা বলতে পারবে না, জুনাইদ আল হাবিব হক কথা বলতে পারবে না। আমাদের জানতে ইচ্ছা হয় আপনারাও কি নমরুদ ফিরাউন আবু জাহেলের উত্তরসূরি কিনা? আমাদেরকে জানতে ইচ্ছে করে আপনারাও কি এই দলের প্রেতাত্মা নাকি? কেন আটকায় দিতেছেন? এত ঝামেলা কিসের? শুনেন, গোটা পৃথিবীতে যারা স্বৈরতন্ত্র কায়েম করতে চেয়েছিল, বাক স্বাধীনতা হরণ করতে চেয়েছিল, ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই। গত একদিন আগে যান মায়ানমারের ওয়াং সান সুচিরে গ্রেফতার করে ফেলছে। শিক্ষা নেন এদের থেকে। ওয়াং সান সুচি রোহিঙ্গাদেরকে মেরেছিল, আঘাত করেছিল, আর আল্লাহ তাআলা বলতেছিল ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ ইজ্জত দেই, আমি আল্লাহ লাঞ্ছনাও দেই। কোথায় গেল এত পাওয়ার? কোথায় গেল ক্ষমতা? শেষ হয়ে গেছে। ওয়াং সান সুচিকে গ্রেফতার করে ফেলছে প্রশাসন। শুনে রাখেন একটা কথা, গোটা পৃথিবীতে যে বা যারা ইসলাম এবং ইসলামের কাজে বাধাগ্রস্ত করেছে তারাই ধ্বংস হয়ে গেছে, ইতিহাস তাই বলে। প্রিয় হাজিরিন, 87 মাহফিলে আমার দাওয়াত ছিল, তো ওখান থেকে যা জানলাম, হুজুর যা বলল ওখানে হয়তো ওরা না করে দিয়েছে। এখানেও ইচ্ছা করলে না করে দিতে পারতো, ব্যাপার না। আর আমরাও কোন থানা থেকে কোন জেলা থেকে না করে দিল আর কোন জেলা থেকে হা বলে দিল সেজন্য কথা বলি না। আমাদের আওয়াজ যেমন ছিল তেমন থাকবে, তার চাইতে বাড়বে। কোন তাগুতের রক্ত চক্ষুর সামনে রফিকুল ইসলাম মাদানীরা ওয়াজ বন্ধ হয়ে যাইতে পারে, মাদ্রাসা বন্ধ হয়ে যাইতে পারে, মসজিদ বন্ধ হয়ে যাইতে পারে, আওয়াজকে বন্ধ করে জেলে পাঠায় দেওয়া হইতে পারে, রিমান্ডে চলে যাইতে পারি, তবু তাগুতের রক্ত চক্ষুর সামনে ভয় পাওয়ার কোনো অংশ নাই আমাদের। ওরা আমাদেরকে ভয় দেখায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। ওরা মনে করে যে অমুককে যদি অমুক জায়গায় মাহফিল করতে না দেয় তাইলেই মনে হয় চুপসে যাবে, রাতের বেলায় আমগরে গিয়া পাও ধরবো। আরে না বেটা, মে কাসেমি কা औलाद है, আমি কাসেমের রূহানি সন্তান। আমরা কোনো বাতিলের সামনে আপোষ করতে শিখি নাই। কাসেমির সন্তান। আরে কাসেমি তো আজীবন থেকে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত কোন বাতিলের সামনে মাথা নত করে নাই, আপোষ করে নাই। আমরাও কাসেমির সন্তান। কাসেমির সন্তানেরাও মৃত্যুবরণ করবে, জেলে যাবে, রিমান্ডে যাবে। মুক্তাগাছা কেন,
ময়মনসিংহ কেন গোটা বাংলাদেশে আমাদের জবান বন্ধ হয়ে যেতে পারে, জেলে চলে যেতে পারি, তবুও কোনো বাতিলের সাথে রাতের বেলায় গিয়ে আপোষ করতে পারবো না। যারা পারে করুক গিয়া, দরকার নাই আমাদের দরকার নাই। আরে শুনেন, এই যে ইটের দালান কোটা দিয়ে মাদ্রাসা বানাইছে, আপনারা মনে করেন তো ইটের দালান কোটার নামই মাদ্রাসা, ইটের দালান কোটার নামই মনে হয় মসজিদ। আরে না, ইটের দালান কোঠার নাম যদি মাদ্রাসা হইতো, আমি আপনাদেরকে বলতে চাই, ইট দিয়ে মাদ্রাসা বানানো হয়, ইট দিয়ে সিনেমা হল তো বানানো হয়, ইট দিয়ে মাদ্রাসা বানানো হয়, ইট দিয়ে সিনেমা হল বানানো হয়, ইট দিয়ে মসজিদ বানানো হয়, ইট দিয়ে বাথরুম বানানো হয়। তার মানে ইট দিয়া বানাইলেই, দালান কোঠা বানাইলেই সেটা মসজিদ না, ঠিক কি ঠিক না? দালান কোঠা বানাইলে সেটা মসজিদ, দালান কোঠা বানাইলে সেটা মাদ্রাসা না, বরং তার ভিতরে যে কাজ হয় সেই কাজের গুণে তার নাম হয়। কাজের গুণে তার কি হয়? কাজের গুণে তার কি হয়? যদি ভিতরে সিনেমা চলে তাহলে সেটার নাম হয় সিনেমা হল, ঠিক কি ঠিক না? যদি ভিতরে ইটের দালান কোঠা বানায় সিনেমা চলে তাহলে সেটার নাম কি হয়? যদি ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা সিজদা করা হয় তাহলে সেই জায়গার নাম কি? আর যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাতুন নাস পর্যন্ত কোরআন তিলাওয়াত শেখানো হয় সেই জায়গার নাম কি? যদি ইটের দালান কোঠার এরিয়া দিয়া ভিতরে মল পায়খানা করা হয় কি সেটার নাম? তার মানে কি বোঝা গেল? ইট দিয়া বানানো তৈরি করলেই মাদ্রাসা না, ইট দিয়া দালান বানাইলে মসজিদ না। যদি মসজিদ হইতো, ও মুসলমান, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অমুক মসজিদে আল্লাহর রাসূলকে যেতে নিষেধ করতেন না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এক মসজিদে যাইতে নিষেধ করছেন, জানেন ঘটনা? মসজিদে যাইতে নিষেধ করছেন। লা তাকুম ফিহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। লা তাকুম ফিহি আবাদা, হে নবী আপনি ওই জায়গায় যেতে পারবেন না। লা তাকুম ফিহি আবাদা, আপনি সেই জায়গায় দাঁড়াতে পারবেন না। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, আপনি অমুক জায়গায় যেতে পারবেন না। মসজিদে জিরাত, যেই মসজিদ লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, যেই মসজিদের আবাদটা তাকওয়ার উপরে হয় নাই, যে মসজিদের শক্তি বাতিলরা পায়, সে মসজিদ মসজিদ হতে পারে না। তার মানে কি বোঝা গেল? যে মসজিদ, যে মাদ্রাসা থেকে হকের আওয়াজ আসবে না, সেই মাদ্রাসা, সেই মসজিদ মাদ্রাসা মসজিদ হতে পারে না। যে বক্তার কণ্ঠ থেকে হকের আওয়াজ আসতে পারে না। আজকাল কিছু নেতারা জোরে কথা বললে গায়ে চুলকানি শুরু হয়, এদের ওয়াজ শোনার চাহিদা মিটতে যায়। কাহিনী কি? এরা মনে করে হুজুররা মিডা মিডা কথা বলবে, হুজুররা নরম ভাষায় কথা বলবে, এত গরম হয়ে ওয়াজ করে কেন? এদের চিন্তা চেতনা হলো এমন। আমি তোমাকে আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি, আমার নবী যখন মিম্বরে বসতেন, খুতবা দিতেন, এমন মনে হইতো চার জন আল্লাহ রাসূলকে নিয়ে কাঁপতেছে, কাঁপতেছে। মনে হইতো আল্লাহ রাসূল যেন একদল সেনা দলকে কমান্ডার হিসেবে আদেশ করতেছেন, এখনই যুদ্ধে জড়ায় পড়তে হবে, এমন মনে হইতো। এখন তো আমরা ওয়াজ করি, মন চলরে না, আশেপাশের মানুষও লড়ে না, তবু আমাদের কথা এত চুলকানি কেন, এত ঝামেলা কেন? আজকাল আমাদেরকে নোটিশ আগেই ওয়াজ করে লই, আমার কি লিখে নাম দিতে পারে না, আগেই ওয়াজ করে লম, পরে আয়াত এবং হাদিস, পরে খুতবা, ঠিক কি ঠিক না? আছেন তো আপনারা? কি জন্য আমাদের নাম দিতে পারে না, আগেই ওয়াজ, ঠিক কি ঠিক না? হে মাদ্রাসাওয়ালারা ডরাইতেছেন না তো? ভয় পাইতেছেন? ভয় নাই তো? না আপনাদের, আমরা তো ভয় পাই না। বর্তমান সময়টা হলো এমন যে একদল তৈরি হয়ে যাচ্ছে, একদল দ্বীনের কথা বলার জন্য, হক এবং হক্কানিয়তের কথা বলার জন্য, কিন্তু বর্তমানে শুনতে মানুষ ভয় পায়। হক কথা বলতে ভয় পাওনে বলা মানুষ আছে, হক কথা বলতে ভয় পায় না, কিন্তু এক শ্রেণী বাইরে হয়ে গেছে, শুনতে ভয় পায়। না জানি কি হয়ে যায়, এত ভয় পান কেন? এত বাঁচার শখ কেন? যতদিন আল্লাহ হায়াত দিছে এর বাহিরে একদিনও বাঁচবেন না, তাইলে আল্লাহর ছাড়া কাউরে ভয় পায় লাভটা কি? লাভ কি? যতদিন হায়াত আছে ততদিনই তো বাঁচবেন না, একদিন বেশি বাঁচতে পারবেন। পৃথিবীর সমস্ত পরাশক্তি
মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, পৃথিবীর সমস্ত পরাশক্তি মিলে যদি চেষ্টা করে যে আমরা সব একমত হয়ে গেছি, অমুককে মরতে দিব না, অমুককে অসুস্থ হইতে দিব না, পারবে? এই বাবারা বুঝতেছেন? পারবে? সব শক্তি, পৃথিবীর সমস্ত পরাশক্তি, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, ম্যাক্রন, শেখ হাসিনা সব একত্রিত হয়ে গেছে। সমস্ত শক্তি একমত যে অমুককে আমরা মরতেও দিব না, অমুককে অসুস্থ হইতেও দিব না। পৃথিবীর সমস্ত শক্তিও যদি একমত হয়ে যায়, একজন ব্যক্তিকে নিরাপত্তা দিতে পারবে? আমার আল্লাহ যদি চায় অসুস্থ হবে, মরবে, ঠিক কি ঠিক না? তাইলে সব শক্তি যেখানে গিয়ে মাথা নত করে, মাথা যদি নত করতে হয় তার কাছে করবো, আর কোন শক্তির কাছে না। মাথা যদি নত করতে হয় কার কাছে করবো? কার কাছে করলাম? অন্যর কাছে করে লাভটা কি? সব শক্তি এক জায়গায় গিয়ে মাথা নত করে, তাইলে আমার মাথাও সেই শক্তির কাছেই করলাম। কোন ব্যক্তির কাছে, কোন তাগুতের রক্ত চক্ষুর সামনে আমার মাথা নত হবে? মাওলানা শাহ হুজুর বলছে না, শির দেগা আমামা নেহি দেগা, কল্লা দিব কিন্তু মাথা থেকে পাগড়ি নামিয়ে মাথা নত করে চলবে। একই কথা সেম আমাদের। কল্লা দিতে পারি, কল্লা দিতে পারি। আমি ময়মনসিংহে বলছিলাম, বর্তমান মুসলমানেরা খালি মায়ের খাওয়া শিখলে হবে না, মায়ের খাওয়া সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? হুজুর কি কোন মায়ের দেওয়াও সুন্নত? রসুল মেরেছে, সাহাবায়ে কেরাম মেরেছে, জিহাদের ময়দানে তরবারি নিয়ে রসুল এবং সাহাবায়ে কেরাম মারে নাই? ঠিক কি ঠিক না? তাহলে রসুল মারছে, সাহাবায়ে কেরাম মারছে, তার মানে বোঝা গেল মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। ঠিক কি ঠিক না? মায়ের খালি খাইতে শিখলে হবে না, এখন থেকে আঘাত আসলে প্রতিঘাত করা শিখতে হবে। কেন? কেন? আপনি বলবেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, বিনয়ী হলে আল্লাহ উঁচু করে দেয়। আমি বলবো কথা সত্য, ঠিক আছে, কিন্তু আর একটা কথাও আছে, তুমি শুধু নরমটা দেখবা, আরে নরমটা তখন পর্যন্ত দেখবা যতক্ষণ ইসলাম সেফ, যতক্ষণ মুসলমানরা সেফ। যদি তুমি দেখো মুসলমানরা সেফ নাই, নিরাপদে নাই, ইসলাম সেফ নাই, নিরাপদ নাই, আলেমদেরকে কটূক্তি করা হচ্ছে, গালমন্দ করা হচ্ছে, আলেমদের উপরে আঘাত আসতেছে, তখন তোমাকে কোরআনের আয়াত দেখতে হবে। কোরআনে আল্লাহ বলতেছেন, উদিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তোমাদের উপর জুলুম হলে তোমরা পাল্টা আক্রমণ করো। মায়ের খাইতে যেমন সুন্নাত, মায়ের দিতেও হবে সুন্নাত।